হজ পালনের নির্দিষ্ট বয়স সীমা আছে কিনা? হজ কত বছর বয়সে পালন করতে হবে ভাই? কত বছর বয়সে? কোনো বয়স আছে হজের? কিন্তু আমাদের দেশে এক শ্রেণী মানুষ মনে করে যে এখনো হজের বয়স হয় নাই। ঠিক না ভাই? ঠিক। আবার অনেকে মনে করে যে এই বয়সে হজ করে ফেললে কেমনে হবে, আরো তো কত কাজ বাকি আছে, আকাম কুকাম করা বাকি আছে, এই তো বয়সে হজ করে ফেললে কি হবে? আমি বলি ভাই, হজ করে ফেললে আর আকাম করা যাবে না, এটা কি বলছে আপনাকে? এ মাসালা কোন মৌলবী শিখাইছে আপনারা যে হজ করলে আর আকাম করা যাবে না? আরে আকাম তো কখনোই করা যাবে না, হজ করার আগেও না পরেও না। হজ করলে আর করা যাবে না তার মানে কি হজ না করলে করা যাবে না? এটা ভুল কথা। এই জন্য হজের কোনো বয়স নাই। হজ ফরজ হয়ে গেছে সাথে সাথে করে ফেলবেন। আমাদের বাংলাদেশে মানুষ হজ করতে যায় বুড়া বয়সে। মনে করে কি জানেন? অনেক মানুষ মনে করে সরকারি চাকরি করব, দুর্নীতি করব, 2 নম্বরই করব, টিন চুরি, গম চুরি, 2 নম্বরই যা আছে সব করে এরপরে বুড়া বয়সে রিটায়ারমেন্টে যাইয়া হজে যায় কান্নাকাটি করে সব সাদা গুলারের কালো, কালো গুলারের সাদা বানায় ফেলে। এটা ভুল ধারণা ভাই। মানুষের হক, হজ একটা না, যদি একটার উপরে 10টাও করেন, মানুষের হক যেগুলো নষ্ট করেছেন, দুর্নীতি করেছেন, এগুলো মাফ হবে না ওই টাকা দান করে দেওয়া বা মালিকদেরকে ফেরত দেওয়া ছাড়া। এটা হজে কুলাবে না ভাই। এই জন্য হজ দেরি করবেন না। অযথা সারা জীবন আঁকা কুঁকা করে অপেক্ষা করতেছেন যে বুড়া বয়সে আপনি হজ করবেন না, এটা করা উচিত না। হজ ফরজ হওয়ার সাথে সাথে করতে হয়। টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরলে নামাজ হবে কিনা? টাকনুর নিচে যদি পায়জামা বা লুঙ্গি পরেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা কবিরা গুনাহ। আবু দাউদের একটা হাদিস আছে, যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরে তার নামাজ কবুল হয় না। হাদিসের সনদটা দুর্বল, সহি না। যার কারণে এই হাদিসের সনদ দুর্বল মুহাদ্দিসদের অনেকের মতে। সেই কারণে আমরা এটা বলবো না যে টাকনুর নিচে নামাজ পড়লে নামাজ হবে না, কিন্তু জামা পড়লে নামাজ হবে না, কিন্তু টাকনুর নিচে যদি পোশাক পরেন, অর্থাৎ জুব্বা লুঙ্গি, অনেকে প্রশ্ন করে যে হুজুরদের যে জুব্বা অনেক সময় টাকনুর নিচে যায়, ওইটা জায়েজ আছে কিনা? তাই বলে হুজুরদের জন্য আলাদা কোনো কি নাই মাসালা। বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকেন, সৌদিদেরকে দেখেন যে তারা এমন জুব্বা পরে টাকনুর নিচে আরো চলে যায়, ঠিক না? তো তাদের জন্য কি আলাদা মাসালা আছে? ওইটাও হারাম। লুঙ্গি পরলে যেমন হারাম হবে, জুব্বা পরলেও কি হবে? হারাম হবে পুরুষের জন্য। এরপরে প্রশ্ন হলো, অনেক তরুণকে দেখা যায় ইসলাম প্রচার করতে। একজন সাধারণ শিক্ষিত মানুষ কি ইসলাম প্রচার করতে পারে? দেখেন, ইসলাম প্রচারের দায়িত্ব আল্লাহ তাআলা শুধুমাত্র আলেমদেরকে দিয়েছেন, ব্যাপারটা এরকম না। আল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন নারী পুরুষ সবাই একে অন্যের পরিপূরক, সবাই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। যে যতটুকু জানবে সে ততটুকু বলবে। একজন সাধারণ মানুষ তিনি দিনের কাজ, দিন প্রচারের কাজ করতে পারেন, যতটুকু জানেন ততটুকু তিনি করবেন। কিন্তু একটা বড় অভাব আজকাল দেখা গেছে, সেটা হলো অনেক জেনারেল শিক্ষিত বা সাধারণ শিক্ষিত ভাইরা ইসলাম প্রচার করতে গিয়ে দেখা যায় তারা আলেম ওলামাদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো পরামর্শ নাই, কোনো বুদ্ধি নেওয়া নাই, কোনো সোহবত নেওয়া নাই, যার কারণে তারা বিভ্রান্ত হন, বিভ্রান্তিমূলক কথা বলেন। এক বক্তাকে দেখলাম বলতেছে মুসা আলাইহিস সালাম উনি নাকি মার্ডার কেসের আসামি ছিলেন। মানে মূল ঘটনাটাকে কিভাবে বললেন, একবার স্পষ্ট ডাইরেক্ট, বিরাট বড় দায়ী। আবার বলতেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন আপনাকে আমি দল পেয়েছি, এরপরে হেদায়েত দিয়েছি। দল শব্দের অর্থ করেছে, আমি নিজে কানে শুনেছি যে আমি আপনাকে, হে রাসূল আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি, আপনি পথভ্রষ্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পথভ্রষ্ট ছিলেন? নাউজুবিল্লাহ। দলাল শব্দের অর্থ যে শুধু পথভ্রষ্ট নয়, আরো অনেক হয়। নবীদের শানে যে কি শব্দ ব্যবহার করতে হয় এগুলোর সব আমরা বুঝি না। এগুলোর বড় কারণ হলো সোহবত এবং সাহচর্য ছাড়া দিন শিখি বলে। আমরা আজকাল মাইক সামনে পাইলে সবাই বক্তা, সবাই আলেম। দাওয়াতের এই কাজ আমি নিজে করতেছি আজ 22 বছর। এখনো পর্যন্ত মুরব্বীদের কাছে, বড় বড় আলেমদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নেই, শোনার চেষ্টা করি। সব বিষয়ে কথা বলি না যে বিষয় আমার বলার জিনিস না। আর সেখানে আমাদের অনেক তরুণ ভাইরা দেখা যায় মুসলিম উম্মার করণীয় কি, আলেম সমাজের কারেকশন শুরু করে দেয়। ভাইরা আমার, মাত্রা জ্ঞান থাকা উচিত। অনুসারীর সংখ্যা দেখে মাথা নষ্ট হয়ে যাওয়া উচিত না। আল্লাহ তাআলা আমাকেও হেদায়েত দান করুন, আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। বিশেষ করে আমরা যারা তরুণ দাওয়াতের কাজ করছি, এমন আলেম হলেও, মাদ্রাসা পড়ুয়া হলেও তাদেরও উচিত সিনিয়র ওলামাদের সাথে সম্পর্ক রেখে, তাদের সাথে পরামর্শ করে, তাদের সাথে
কানেকশন রেখে তারপর যোগাযোগ করে আগানো। আজকাল এরকম অনেকে বাইর হয়েছে যে তাদের নিজেদের কোনো যোগাযোগ করার প্রয়োজন হয় না। আমি নিজে ব্যক্তিগতভাবে এরকম একজন দায়ীকে ফোন করেছি, বারবার ধরে না, মেসেজ দিছি, জবাব নাই, আরেকজনকে দিয়ে ফোনে কথা বলাইছি যে আমি কথা বলতে চাই, কোনো জবাব নাই। অর্থাৎ আলেমদের সাথে যে একটু পরামর্শ করা দরকার। আমি নিজে সেদে দেখলাম যে এত বড় ভুল করতেছে, ব্যক্তিগতভাবে তাকে একটু নসিহত করি, না নসিহত নিতে রাজি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরকম যদি আমরা বিশৃঙ্খল কাজ করতে থাকি, ভুলভাল কাজ করতে থাকি, তাহলে দিনের লাভের চাইতে ক্ষতি বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, রাত অনেক হয়েছে, আমার মনে হয় প্রশ্ন উত্তর থাকুক আজকে, নাকি না? ফজর তো পড়তে হবে ভাই, কি বলেন? তো আপনারা উঠা বসা করতে পারবেন না তো? কয় পারবো, কি কয় সেটাও বোঝে না, কি শুনে সেটাও বোঝে না। কিরে ভাই, আমি কি বলছিনি আপনি পারতেন না? আপনার তো ঠ্যাং আছে, আপনি পারবেন। অধিকার নিয়ে নিছে আরই যে আপনার কথা আপনি কোন, আমাদের কাছে আমরা করুন। আচ্ছা, আরো কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে আমরা শেষ করি। জি, কোনো মানুষের ছবি ঘরের ভিতরে আলমারি বা ব্রিফকেসের ভিতরে রাখা যাবে কিনা? ঘরের ভিতরে আলমারিতে ব্রিফকেসে যদি কারোর ছবি রেখে দেন এভিডেন্স হিসাবে, সেটা এভিডেন্স হিসাবে রাখা জায়েজ আছে, ঝুলিয়ে প্রদর্শন করে রাখবেন না, তাতে রহমতের ফেরেশতা আসে না। কোনো ইমাম সাহেবের আকীদা যদি সহি না হয় তার পিছনে নামাজ হবে কিনা? কোনো ইমাম সাহেবের যদি ইমানই ঠিক না থাকে, আকীদা সহি না মানে এমন সমস্যা যে আকীদাতে বড় কুফরি, বড় শিরক আছে, তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আর এমনি বেদাত আছে কিন্তু শিরকে আকবর পর্যন্ত যাওয়ার মতো না, এরকম যদি হয় তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে। এটা বড় প্রশ্ন, সময় কম। একটা ভিডিও ক্লিপে দেখা গেছে ঢোল বাজিয়ে, বাঁশি বাজিয়ে মৃত লোককে দাফন করা হচ্ছে। ইসলাম এ ব্যাপারে কি বলে? দেখুন, এটাতে একেবারে পরিষ্কার কথা। এই ভিডিও আপনারা অনেকে দেখছেন, আমিও দেখেছি। ভিডিওর কথাতে একটা গান বলা হয়, গানের মধ্যে বলা হয় কি জানো? মরণকালে ঢোল বাঁশি বাজাইও দরবারি ভাই, ও তরিকার ভাইও। আবার বলে কি যে কালিমা কালামও ভাই, এত কিছুর দরকার নাই, এরকম মনে হয় কথাটা। নাউজুবিল্লাহ। নামাজ কালাম দরকার নাই, কালিমা জিকির আজকার আল্লাহর নাম এগুলোর দরকার নাই, ঢোল বাঁশি বাজাতে বাজাতে কবর দিও, এগুলো দরবারি ভাই। এটা ভণ্ড যে, সেটা বোঝার জন্য তো কোনো আলেম হওয়ার দরকার নাই, আপনারাও বুঝতেছেন, ঠিক না? ঠিক। যে বাদ্যযন্ত্র, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা এটাকে হারাম করা হয়েছে। সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা জিনিস হারামকে মানুষ হালাল মনে করবে, তার মধ্যে একটা হলো মাজামির, বাদ্যযন্ত্র। সেটা বাজাতে বাজাতে বললে দাফন করা হয়। আপনি দিনের বেলা জীবদ্দশায় আপনি এগুলা হারাম কাজ করছেন ভিন্ন কথা, একটা মানুষের মরার পর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে, তখন বলতেছেন কালিমা কালাম দরকার নাই, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ আলা সুন্নাতে বা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবর রাখার দরকার নেই। আপনি বলতেছেন যে ঢোলবাসী বাজায়া তাদেরকে ইয়ে করতে হবে। এই তরিকার ভাইয়েরা আমাদের জাহেল ভাই, তাদেরকে বুঝাইতে হবে ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এইরকম হারাম কাজকে যদি কেউ হালাল মনে করে তাহলে তো ইমান নিয়ে সন্দেহ দেখা দিবে। কত বড় কপাল পড়া হলে এটা হতে পারে যে মরার সময় মানুষ এটা দোয়া করবে, তার জন্য দোয়াও নসিব হয় নাই, ডোল তবলা পিটাতে পিটাতে শয়তানদের খুশি করতে করতে দুনিয়া গেছে। এরপর প্রশ্ন হলো, আমি দাঁড়িয়ে রেখেছি কিন্তু অনেকে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এখন আমার করণীয় কি? দেখুন, দাঁড়িয়ে রাখা ভালো কাজ, এটা ওয়াজিব। যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, আপনি ধৈর্য ধারণ করলে একটা সুন্নত আদায় হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করে নাই কাফেররা? না বুঝা মুসলমান যারা দাড়ির কারণে বিদ্রুপ করে, এই বিদ্রুপ বা ঠাট্টা করলে ঈমান পর্যন্ত চলে যেতে পারে, এত ডেঞ্জারাস একটা বিষয়। অতএব নিজে রাখতে পারেন না, কেউ রাখলে আল্লাহর রাস্তায় এটা নিয়ে হাসি তামাশা করবেন না, বিদ্রুপ করবেন না। অনেক সময় বন্ধু বান্ধবরা দুষ্টামি করে, দুষ্টামি করার জিনিস না এটা, সব জিনিস নিয়ে দুষ্টামি করতে হয় না, এটা গুনাহ। এরপরে প্রশ্ন হলো, সিজদা বড় করতে গিয়ে ভুলে যায় প্রথম না দ্বিতীয়, প্রথম সিজদা অল্প তাসবিহ পড়ে দ্বিতীয় সিজদা লম্বা করা যাবে কিনা? এটা সুন্নাহর খেলাফ হবে ভাই। সুন্নাত হলো সিজদা প্রথমটা একটু দীর্ঘ হবে, দ্বিতীয়টা একটু কম দীর্ঘ হবে। প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতে একটু শর্টে হবে, এটা হলো সুন্নত। আপনি যদি দ্বিতীয়টারে বড় করেন তাহলে এটা সুন্নতের কি হবে? উল্টা হবে। সুন্নতের উল্টা হলে আপনি এটা সওয়াব থেকে বঞ্চিত হলেন। প্রথমটাকে একটু লম্বা করবেন, লম্বা করলে আপনার স্মরণ থাকে না, তো স্মরণ রাখার জন্য নিজের সাথে লড়াই করতে হবে। এরপরে প্রশ্ন হলো, ছোট বাচ্চা পেশাব করলে কাপড় চেঞ্জ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হবে। অনেকে মনে করে ছোট বাচ্চা গায়ে পেশাব করলে পুরো শরীর গোসল করতে হবে, এমন কোনো কথা নাই ভাই। যে কাপড়ে লাগছে শুধু ওই জায়গাটা ধুয়ে ফেললেন, কাপড়টা চেঞ্জ করলেন বা কাপড় ওই জায়গাটা ধুয়ে ফেললেন, তাতে আপনার নামাজ হয়ে যাবে। দুজন ব্যক্তি আছে, তাদের একজন তরিকত, মারিফত ইত্যাদি প্রচার করে
এবং দুজনেই জামাতে নামাজকে অবজ্ঞা করে, চায়ের দোকানে বসে সাধারণ মানুষকে গোমরা করে, এখন আমাদের করণীয় কি? এ ভাইদেরকে বুঝাবেন যে নামাজ ছাড়া কোনো মানুষ নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার, নামাজ ছাড়া যদি আল্লাহর ওলি হওয়া যাইতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তে দুইজন সাহাবীর কাঁধে ভর করে পাও টানতে টানতে নামাজ পড়তে আসতেন না। কোরআনে এতবার আল্লাহ নামাজের নির্দেশ করতেন না। বোঝা গেল এগুলো সব ইসলামের নামে ভণ্ডামি এবং বিভ্রান্তি। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। বিয়ের সময় মেয়ের বাবা থাকলে উকিল বাবা দেয়া যাবে কিনা? কোনো বাবার কথা ইসলাম আমাদেরকে বলে নাই, খবরদার। বিয়েতে কোনো উকিল বাবা নাই। কিসের আবার উকিল বাবা? উকিল মানে প্রতিনিধি। উকিল মানে কি? নিজের আসল বাবা থাকতে আবার কিসের প্রতিনিধি? পানি থাকতে আবার কিসের তায়াম্মুম? এটা ভুল। এই কাজগুলো করার কারণে বহু অনাচারের রাস্তা খোলে। যার বিয়েতে যে উকিল বাবা থাকে, কোনো মহিলার বিয়েতে উকিল বাবা থাকলে মনে করে যে তার সাথে দেখা দেওয়া জায়েজ। আসলে কি তাই? উকিল বাবা যদি গায়রে মাহরাম হয় তার সাথে দেখা দেওয়া জায়েজ হবে? কোনো উকিল বাবাটা নাই, বিয়েতে কোনো উকিল লাগে না। এটা কুসংস্কার। ছেলে যদি বড় থাকে তার বাবা থাকবেন, মেয়ে থাকে তার বাবা থাকবেন, বাবা না থাকলে তার বড় ভাই থাকবে, তার দাদা থাকবে, তার চাচা থাকবে, একজন গার্ডিয়ান থাকবে পুরুষ, বাস যথেষ্ট। কোনো উকিল বাবাটাবার বিধান ইসলামে নাই। আস্ত বাবা বসে আছে কা উকিল বাবাকে, কি আজগবি কথা চিন্তা করেন। দাহা বাবা, আপনি বাপ বসে আছেন, আপনার সামনে যদি আরেকজনের উকিল বাবা, আপনার তো ইজ্জত লাগার কথা। আর ছেলে হোক মেয়ে হোক আপনারও তো ইজ্জত লাগার কথা। আমার আস্ত জন্মদাতা বাপ বসে আছে, আমি বলে আরেক বেটারে বাপ বলতাম। রুচিতেও তো বাধার কথা, ইসলাম এরকম কোনো কথা। কিন্তু আজকাল বিয়েতে উকিল বাবা ছাড়া বিয়ে হয় না। যুবকরা আপনাদের বিয়েতে বলবেন কোনো উকিল বাবা টাবা নেই, নকল বাবা নেই, আসল বাবা আছে। আমার বাপে আমারে বিয়ে দিবে, আমার বাপে আমাকে বিয়ে দিবে, আমার বাবা আমার দায়িত্বশীল, কিসের আবার উকিল বাবা? এটা কুসংস্কার আমাদের সমাজ, এটা তুলতে হবে, বিদায় দিতে হবে এটাকে। এরপরে প্রশ্ন হলো, ইমামের পেছনে সূরা ফাতিহা মুক্তাদি সম্পন্ন করার আগে ইমাম রুকুতে চলে গেলে মুক্তাদির করণীয় কি? তাড়াতাড়ি করে শেষ করে চলে যাবেন। ইমাম তো এমন হবে না যে আপনি মাত্র আলহামদুলিল্লাহ শুরু করছেন আর বেটা রুকুতে চলে গেছে। এরকম কি হবে? হবে কিরকম? যে আপনি হয়তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে গেছেন এই পর্যন্ত, বিশেষ করে সিররি নামাজে বিশেষ করে। হ্যাঁ, জাহরি নামাজে তো ইমাম সাহেব যখন সূরা পড়বে তখন আপনি কি করবেন? অবশ্যই শুনবেন। যদি এটা নিয়ে অনেকগুলো, 3টা মত আছে প্রসিদ্ধ, দীর্ঘ আলোচনা এখন করবো না, অন্য সময় করেছি। স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী 4 দিন আগুনের কাছে যেতে পারে না, এ নিয়ে হাদিস কি বলে? এটা হলো ভুয়া হাদিস, এটা জাল হাদিস, এটা কোনো সত্য কথা না। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী 4 দিন কেন? সে চাইলে ওই দিনই আগুনের কাছে যেতে পারে, চুলা জ্বালাতে পারে, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের উচিত হলো তাকে রান্না করতে না দিয়ে তার জন্য খাবার পাঠানো, এটা তাদের দায়িত্ব। কিন্তু উনি যদি আগুনের কাছে যান তাতে কোনো অসুবিধা নাই। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেমন খাতনা, বিবাহ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে নগদ অর্থ কিংবা কোনো উপহার গ্রহণ করা ইসলামী শরীয়তে কতটুকু জায়েজ? এ বিষয়ে বহুবার উত্তর দিয়েছি আমি, তারপর আপনাদের এলাকা আবার আপনারা নতুন করে প্রশ্ন করেছেন, ভালো করে শুনে রাখেন। বিবাহ, আকিকা, তারপরে যে আরো এই জাতীয় যত অনুষ্ঠান আছে, এই সমস্ত অনুষ্ঠানে মানুষকে দাওয়াত দিয়া টেবিল চেয়ার নিয়া নির্লজ্জের মতো টাকা পয়সা উপহার কালেকশন করবেন না। এটা খুবই নিকৃষ্ট একটা কাজ, খুবই নিকৃষ্ট একটা কাজ। এর চাইতে নিকৃষ্ট কাজ আর ছোট লোকই আর আল্লাহর জমিনে খুব কম আছে। আপনি যদি আপনার দাওয়াত খাওয়ানোর ক্ষমতা না থাকে, দরকার কি ছিল আপনি মানুষকে দাওয়াত করে খাওয়ানো? ফরজ না তো। আপনি দাওয়াত দিয়া খাওয়াইছেন, আবার টেবিল একটা নিয়ে বসছেন, এটা কেমন কথা রে ভাই? অনেক মধ্যবিত্ত আছে, তারা এই টাইপের দাওয়াতের কার্ড পাইলে খুব মন খারাপ করে। কারণ ফ্যামিলির 4 জন মিলে 4, 5, 7, 2000 হয়তো 500 টাকা করে খাবে বড় জোর, কিন্তু হাদিয়া দিতে হবে 5000। মানজ্যতের ব্যাপার আছে, লস প্রজেক্ট, বেচারা মন খারাপ করে, ঠিক না বেঠিক? এই কাজটা উচিত না ভাই, এটা চাঁদাবাজি, এটা ভদ্রভাবে চাঁদাবাজি। আমি তো বলি, ডাকাতি করার সময় একটা পিস্তল রাখে, একটা ছুরি রাখে, আর আপনি ডাকাতির সময় খাতা কলম নিয়ে টেবিল চেয়ার নিয়ে গেটে বসে গেলেন, এটা একরকমের ডাকাতি। আরে ভাই, এর চাইতে তো হোটেল ভালো। হোটেলে খাওয়া দাওয়ার আগ পর্যন্ত বেশিরভাগ হোটেল, নর্মাল হোটেলগুলোতে আগে বিল নেয় না, আগে বলে খান, খায়াটা এরপর যাওয়ার সময় কত হয়েছে বিল এত। আর এটা তো তার চাইতেও ডেঞ্জারাস, ঢুকার সময় আগে কি আনছেন দেন, এরপরে ঢুকেন, ঠিক না বেঠিক? এটা কোনো ভালো কালচার না। হ্যাঁ, একটা জিনিস হলো যে আপনার ছেলের আকিকা অথবা আপনি বিয়ে শাদী করছেন, আমি আপনাকে কোনো গিফট দিতে চাই, তো এটার জন্য টেবিল চেয়ার বসায় নিতে হবে? এটা কোন ধরনের কথা? আর তাছাড়া
এই দেয়া নেয়ার কালচারটা বিদায় হওয়া দরকার। দাওয়াতের সাথে দেয়া নেয়ার কি সম্পর্ক? দিলে তো আগেও দিতে পারে, পরেও দিতে পারে, দাওয়াত ছাড়াও দিতে পারে, ঠিক না ভাই? ঠিক। এগুলো করবেন না আল্লাহর রাস্তায়। আমি তো অনেকের কথা জানি, ঢাকাতে আকিকার অনুষ্ঠান করবে ছেলের, যোগ বিয়োগ দেয়, মোট কত মানুষ দাওয়াত দিবে, আনুমানিক কত উঠতে পারে, খরচ কত হবে, লাভ লস মিলা কাটাকাটি করে কত টিকবে। এই সমস্ত ধান্দাবাজি না করে একটা হোটেল দিয়ে দেন। আপনি খাওয়ায় যখন টাকা নেবেন একটা হোটেল দিয়ে দেন। এই কাজ করতে বলছে কে? যুবকরা আপনাদের বিয়েতে এই সমস্ত অনাচার করতে দিবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? দাওয়াত কার্ডে লিখে দিবেন বিবাহ একটি শরীয়ত সম্মত আমল, একটি সামাজিক কাজ। অনুগ্রহ করে কোন প্রকার উপহার উপঢৌকন আনিবেন না, আনিলে গ্রহণ করার ব্যবস্থা থাকিবে না। কলিজা আছে এরকম? চিল্লাইতেছেন তো, মুরব্বীরা বলবে। চুপ থাক তুই। বিয়ের সময় দেখেন না রুমাল একটা দিয়ে দেয় ছেলের মুখে এমনি করে, মানে তোর মুখে কোনো কথা নাই, কথা বললে পরে বলবে বেয়াদব হয়ে গেছে। মুরব্বীদের সাথে বেয়াদবি করিয়েন না, বুঝায় বলিয়েন। বাবা রে, চাচা রে, মানুষকে কয়টা ভাত তরকারি খাওয়াইয়া, একটু কাটছি, একটু আপনার রোস্ট মোস্ট খাওয়াইয়া, এরপর টেবিল চন নিয়ে আচ্ছা আপনি তার কাছ থেকে আদায় করতেছেন, কেমন কথা এগুলা? আমি বলি এগুলা বরযাত্রী না, এগুলা বদযাত্রী। হজ পালনের নির্দিষ্ট বয়স সীমা আছে কিনা? হজ কত বছর বয়সে পালন করতে হবে ভাই? কত বছর বয়সে? কোনো বয়স আছে হজের? কিন্তু আমাদের দেশে এক শ্রেণী মানুষ মনে করে যে এখনো হজের বয়স হয় নাই, ঠিক না ভাই? ঠিক। আবার অনেকে মনে করে যে এই বয়সে হজ করে ফেললে কেমনে হবে, আরো তো কত কাজ বাকি আছে, আকাম কুকাম করা বাকি আছে, এই তো বয়সে হজ করে ফেললে কি হবে? আমি বলি ভাই, হজ করে ফেললে আর আকাম করা যাবে না, এটা কি বলছে আপনাকে? এ মাসালা কোন মৌলবী শিখেছে আপনারা যে হজ করলে আর আকাম করা যাবে না? আরে আকাম তো কখনোই করা যাবে না, হজ করার আগেও না পরেও না। হজ করলে আর করা যাবে না তার মানে কি হজ না করলে করা যাবে না? এটা ভুল কথা। এই জন্য হজের কোনো বয়স নাই। হজ ফরজ হয়ে গেছে, সাথে সাথে করে ফেলবেন। আমাদের বাংলাদেশে মানুষ হজ করতে যায় বুড়া বয়সে। মনে করে কি জানেন? অনেক মানুষ মনে করে সরকারি চাকরি করব, দুর্নীতি করব, 2 নম্বরই করব, টিন চুরি গম চুরি, 2 নম্বরই যা আছে সব করে এরপরে বুড়া বয়সে রিটায়ারমেন্টে যাইয়া হজে যায় কান্নাকাটি করে সব সাদাগুলার কালো, কালোগুলার সাদা বানায় ফেলে। এটা ভুল ধারণা ভাই। মানুষের হক, হজ একটা না, যদি একটার উপরে 10টাও করেন, মানুষের হক যেগুলো নষ্ট করেছেন, দুর্নীতি করেছেন, এগুলো মাফ হবে না ওই টাকা দান করে দেওয়া বা মালিকদেরকে ফেরত দেওয়া ছাড়া। এটা হজে কুলাবে না ভাই। এই জন্য হজ দেরি করবেন না। অযথা সারা জীবন আঁকাকুঁকা করে অপেক্ষা করতেছেন যে বুড়া বয়সে আপনি হজ করবেন, না, এটা করা উচিত না। হজ ফরজ হওয়ার সাথে সাথে করতে হয়। টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরলে নামাজ হবে কিনা? টাকনুর নিচে যদি পায়জামা বা লুঙ্গি পরেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা কবিরা গুনাহ। আবু দাউদের একটা হাদিস আছে, যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরে তার নামাজ কবুল হয় না। হাদিসের সনদটা দুর্বল, সহি না, যার কারণে এই হাদিসের সনদ দুর্বল মুহাদ্দিসদের অনেকের মতে। সেই কারণে আমরা এটা বলবো না যে টাকনুর নিচে নামাজ পড়লে নামাজ হবে না, কিন্তু জামা পড়লে নামাজ হবে না, কিন্তু টাকনুর নিচে যদি পোশাক পরেন, অর্থাৎ জুব্বা লুঙ্গি, অনেকে প্রশ্ন করে যে হুজুরদের যে জুব্বা অনেক সময় টাকনুর নিচে যায়, ওইটা জায়েজ আছে কিনা? তাই বলে হুজুরদের জন্য আলাদা কোনো কি নাই মাসালা। বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকেন, সৌদিদেরকে দেখেন যে তারা এমন জুব্বা পরে টাকনুর নিচে আরো চলে যায়, ঠিক না? তো তাদের জন্য কি আলাদা মাসালা আছে? ওইটাও হারাম। লুঙ্গি পরলে যেমন হারাম হবে, জুব্বা পরলেও কি হবে? হারাম হবে পুরুষের জন্য। এরপরে প্রশ্ন হলো, অনেক তরুণকে দেখা যায় ইসলাম প্রচার করতে। একজন সাধারণ শিক্ষিত মানুষ কি ইসলাম প্রচার করতে পারে? দেখেন, ইসলাম প্রচারের দায়িত্ব আল্লাহ তাআলা শুধুমাত্র আলেমদেরকে দিয়েছেন, ব্যাপারটা এরকম না। আল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন নারী পুরুষ সবাই একে অন্যের পরিপূরক, সবাই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। যে যতটুকু জানবে সে ততটুকু বলবে। একজন সাধারণ মানুষ তিনি দিনের কাজ, দিন প্রচারের কাজ করতে পারেন, যতটুকু জানেন ততটুকু তিনি করবেন। কিন্তু একটা বড় অভাব আজকাল দেখা গেছে, সেটা হলো অনেক জেনারেল শিক্ষিত বা সাধারণ শিক্ষিত ভাইরা ইসলাম প্রচার করতে গিয়ে দেখা যায় তারা আলেম ওলামাদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো পরামর্শ নাই, কোনো বুদ্ধি নেওয়া নাই, কোনো সোহবত নেওয়া নাই, যার কারণে তারা বিভ্রান্ত হন, বিভ্রান্তিমূলক কথা বলেন। এক বক্তাকে দেখলাম বলতেছে মুসা আলাইহিস সালাম উনি নাকি মার্ডার কেসের আসামি ছিলেন। মানে মূল ঘটনাটাকে কিভাবে বললেন, একবারে স্পষ্ট, ডাইরেক্ট।
বিরাট বড় দায়ী। আবার বলতেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন আপনাকে আমি দল পেয়েছি এরপরে হেদায়েত দিয়েছি। দল শব্দের অর্থ করেছে আমি নিজে কানে শুনেছি যে আমি আপনাকে হে রাসূল আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি, আপনি পথভ্রষ্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পথভ্রষ্ট ছিলেন? নাউজুবিল্লাহ। দলাল শব্দের অর্থ যে শুধু পথভ্রষ্ট নয়, আরো অনেক হয়। নবীদের শানে যে কি শব্দ ব্যবহার করতে হয় এগুলোর সময় আমরা বুঝি না। এগুলোর বড় কারণ হলো সোহবত এবং সাহচর্য ছাড়া দিন শিখি বলে আমরা আজকাল মাইক সামনে পাইলে সবাই বক্তা, সবাই আলেম। দাওয়াতের এই কাজ আমি নিজে করতেছি আজ 22 বছর। এখনো পর্যন্ত মুরব্বীদের কাছে, বড় বড় আলেমদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নেই, শোনার চেষ্টা করি। সব বিষয়ে কথা বলি না যে বিষয় আমার বলার জিনিস না। আর সেখানে আমাদের অনেক তরুণ ভাইরা দেখা যায় মুসলিম উম্মার করণীয় কি, আলেম সমাজের কারেকশন শুরু করে দেয়। ভাইরা আমার, মাত্রা জ্ঞান থাকা উচিত। অনুসারী সংখ্যা দেখে মাথা নষ্ট হয়ে যাওয়া উচিত না। আল্লাহ তাআলা আমাকেও হেদায়েত দান করুন, আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। বিশেষ করে আমরা যারা তরুণ দাওয়াতের কাজ করছি, এমন আলেম হলেও মাদ্রাসা পড়ুয়া হলেও তাদেরও উচিত সিনিয়র ওলামাদের সাথে সম্পর্ক রেখে, তাদের সাথে পরামর্শ করে, তাদের সাথে কানেকশন রেখে তারপর যোগাযোগ করে আগানো। আজকাল এরকম অনেকে বাইর হয়েছে যে তাদের নিজেদের কোনো যোগাযোগ করার প্রয়োজন হয় না। আমি নিজে ব্যক্তিগতভাবে এরকম একজন দায়ীকে ফোন করেছি, বারবার ধরে না, মেসেজ দিছি, জবাব নাই। আরেকজনকে দিয়ে ফোনে কথা বলাইছি যে আমি কথা বলতে চাই, কোনো জবাব নাই। অর্থাৎ আলেমদের সাথে যে একটু পরামর্শ করা দরকার। আমি নিজের সেদে দেখলাম যে এত বড় ভুল করতেছে, ব্যক্তিগতভাবে তাকে একটু নসিহত করি না, নসিহত নিতে রাজি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরকম যদি আমরা বিশৃঙ্খল কাজ করতে থাকি, ভুলভাল কাজ করতে থাকি, তাহলে দিনের লাভের চাইতে ক্ষতি বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, রাত অনেক হয়েছে, আমার মনে হয় প্রশ্ন উত্তর থাকুক আজকে, নাকি না? ফজর তো পড়তে হবে ভাই, কি বলেন? তো আপনারা উঠা বসা করতে পারবেন না তো? কয় পারবো, কি কয় সেটাও বোঝে না, কি শুনে সেটাও বোঝে না। কিরে ভাই, আমি কি বলছি না আপনি পারতেন না? আপনার তো ঠ্যাং আছে, আপনি পারবেন। অধিকার নিয়ে নিছি আরই যে আপনার কথা আপনি কোন, আমার কাছে আমরা করব। আচ্ছা, আরো কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে আমরা শেষ করি। জি, কোনো মানুষের ছবি ঘরের ভিতরে আলমারি বা ব্রিফকেসের ভিতরে রাখা যাবে কিনা? ঘরের ভিতরে আলমারিতে ব্রিফকেসে যদি কারোর ছবি রেখে দেন এভিডেন্স হিসাবে, সেটা এভিডেন্স হিসাবে রাখা জায়েজ আছে। ঝুলিয়ে প্রদর্শন করে রাখবেন না, তাতে রহমতের ফেরেশতা আসে না। কোনো ইমাম সাহেবের আকীদা যদি সহি না হয় তার পিছনে নামাজ হবে কিনা? কোনো ইমাম সাহেবের যদি ইমানই ঠিক না থাকে, আকীদা সহি না মানে এমন সমস্যা যে আকীদাতে বড় কুফরি, বড় শিরক আছে, তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আর এমনি বেদাত আছে কিন্তু শিরকে আকবর পর্যন্ত যাওয়ার মতো না, এরকম যদি হয় তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে। এটা বড় প্রশ্ন, সময় কম। একটা ভিডিও ক্লিপে দেখা গেছে ঢোল বাজিয়ে, বাঁশি বাজিয়ে মৃত লোককে দাফন করা হচ্ছে। ইসলাম এ ব্যাপারে কি বলে? দেখুন, এটাতে একেবারে পরিষ্কার কথা। এই ভিডিও আপনারা অনেকে দেখছেন, আমিও দেখেছি। ভিডিওর কথাতে একটা গান বলা হয়, গানের মধ্যে বলা হয় কি জানো? মরণকালে ঢোল বাঁশি বাজাইও দরবারি ভাই, ও তরিকার ভাইও। আবার বলে কি যে কালিমা কালামও ভাই, এত কিছু দরকার নাই, এরকম মনে হয় কথাটা। নাউজুবিল্লাহ। নামাজ কালাম দরকার নাই, কালিমা জিকির আজকার আল্লাহর নাম এগুলোর দরকার নাই, ঢোল বাঁশি বাজাতে বাজাতে কবর দিও, এই হলো দরবারি ভাই। এটা ভণ্ড যে সেটা বোঝার জন্য তো কোনো আলেম হওয়ার দরকার নাই, আপনারাও বুঝতেছেন, ঠিক না? ঠিক। যে বাদ্যযন্ত্র, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা এটাকে হারাম করা হয়েছে। সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা জিনিস হারামকে মানুষ হালাল মনে করবে, তার মধ্যে একটা হলো মাজামির, বাদ্যযন্ত্র। সেটা বাজাতে বাজাতে বললে দাফন করা হয়। আপনি দিনের বেলা জীবদ্দশায় আপনি এগুলা হারাম কাজ করছেন ভিন্ন কথা। একটা মানুষের মরার পর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে, তখন বলতেছেন কালিমা কালাম দরকার নাই, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ আলা সুন্নাতে বা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবর রাখার দরকার নাই। আপনি বলতেছেন যে ঢোলবাসী বাজায়া তাদেরকে ইয়ে করতে হবে। এই তরিকার ভাইয়েরা আমাদের জাহেল ভাই, তাদেরকে বুঝাইতে হবে ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এইরকম হারাম কাজকে যদি কেউ হালাল মনে করে তাহলে তো ইমান নিয়ে সন্দেহ দেখা দিবে। কত বড় কপাল পড়া হলে এটা হতে পারে যে মরার সময় মানুষ একটু দোয়া করবে, তার জন্য দোয়াও নসিব হয় নাই, ডোল তবলা পিটাইতে পিটাইতে শয়তানদের খুশি করতে করতে দুনিয়া গেছে। এরপর প্রশ্ন হলো, আমি দাড়ি রেখেছি কিন্তু অনেকে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এখন আমার করণীয় কি? দেখুন, দাড়ি রাখা ভালো কাজ, এটা ওয়াজিব। যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, আপনি ধৈর্য ধারণ করলে একটা সুন্নত আদায় হবে।
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করে নাই কাফেররা? না বুঝা মুসলমান যারা দাড়ির কারণে বিদ্রুপ করে, এই বিদ্রুপ বা ঠাট্টা করলে ঈমান পর্যন্ত চলে যেতে পারে, এত ডেঞ্জারাস একটা বিষয়। অতএব নিজে রাখতে পারেন না, কেউ রাখলে আল্লাহর রাস্তায় এটা নিয়ে হাসি তামাশা করবেন না, বিদ্রুপ করবেন না। অনেক সময় বন্ধু বান্ধবরা দুষ্টামি করে, দুষ্টামি করার জিনিস না এটা, সব জিনিস নিয়ে দুষ্টামি করতে হয় না, এটা গুনাহ। এরপরে প্রশ্ন হলো, সিজদা বড় করতে গিয়ে ভুলে যায় প্রথম না দ্বিতীয়, প্রথম সিজদা অল্প তাসবিহ পড়ে দ্বিতীয় সিজদা লম্বা করা যাবে কিনা? এটা সুন্নাহর খেলাফ হবে ভাই। সুন্নাত হলো সিজদা প্রথমটা একটু দীর্ঘ হবে, দ্বিতীয়টা একটু কম দীর্ঘ হবে। প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতে একটু শর্টে হবে, এটা হলো সুন্নত। আপনি যদি দ্বিতীয়টারে বড় করেন তাহলে এটা সুন্নতের কি হবে? উল্টা হবে। সুন্নতের উল্টা হলে আপনি এটা সওয়াব থেকে বঞ্চিত হলেন। প্রথমটাকে একটু লম্বা করবেন, লম্বা করলে আপনার স্মরণ থাকে না, তো স্মরণ রাখার জন্য নিজের সাথে লড়াই করতে হবে। এরপরে প্রশ্ন হলো, ছোট বাচ্চা পেশাব করলে কাপড় চেঞ্জ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হবে। অনেকে মনে করে ছোট বাচ্চা গায়ে পেশাব করলে পুরো শরীর গোসল করতে হবে, এমন কোনো কথা নাই ভাই। যে কাপড়ে লাগছে শুধু ওই জায়গাটা ধুয়ে ফেললেন, কাপড়টা চেঞ্জ করলেন বা কাপড় ওই জায়গাটা ধুয়ে ফেললেন, তাতে আপনার নামাজ হয়ে যাবে। দুজন ব্যক্তি আছে, তাদের একজন তরিকত মারিফত ইত্যাদি প্রচার করে এবং দুজনেই জামাতে নামাজকে অবজ্ঞা করে, চায়ের দোকানে বসে সাধারণ মানুষকে গোমরা করে। এখন আমাদের করণীয় কি? এ ভাইদেরকে বুঝাবেন যে নামাজ ছাড়া কোনো মানুষ নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার। নামাজ ছাড়া যদি আল্লাহর ওলি হওয়া যাইতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তে দুইজন সাহাবীর কাঁধে ভর করে পাও টানতে টানতে নামাজ পড়তে আসতেন না। কোরআনে এতবার আল্লাহ নামাজের নির্দেশ করতেন না। বোঝা গেল এগুলো সব ইসলামের নামে ভণ্ডামি এবং বিভ্রান্তি। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। বিয়ের সময় মেয়ের বাবা থাকলে উকিল বাবা দেয়া যাবে কিনা? কোনো বাবার কথা ইসলাম আমাদেরকে বলে নাই, খবরদার। বিয়েতে কোনো উকিল বাবা নাই। কিসের আবার উকিল বাবা? উকিল মানে প্রতিনিধি। উকিল মানে কি? নিজের আসল বাবা থাকতে আবার কিসের প্রতিনিধি? পানি থাকতে আবার কিসের তায়াম্মুম? এটা ভুল। এই কাজগুলো করার কারণে বহু অনাচারের রাস্তা খোলে। যার বিয়েতে যে উকিল বাবা থাকে, কোনো মহিলার বিয়েতে উকিল বাবা থাকলে মনে করে যে তার সাথে দেখা দেওয়া জায়েজ। আসলে কি তাই? উকিল বাবা যদি গায়রে মাহরাম হয় তার সাথে দেখা দেওয়া জায়েজ হবে? কোনো উকিল বাবাটা নাই, বিয়েতে কোনো উকিল লাগে না, এটা কুসংস্কার। ছেলে যদি বড় থাকে তার বাবা থাকবেন, মেয়ে থাকে তার বাবা থাকবেন, বাবা না থাকলে তার বড় ভাই থাকবে, তার দাদা থাকবে, তার চাচা থাকবে, একজন গার্ডিয়ান থাকবে পুরুষ, বাস যথেষ্ট। কোনো উকিল বাবাটাবার বিধান ইসলামে নাই। আস্ত বাবা বসে আছে কা উকিল বাবাকে, কি আজগবি কথা চিন্তা করেন। দাহা বাবা, আপনি বাপ বসে আছেন, আপনার সামনে যদি আরেকজনের উকিল বাবা, আপনার তো ইজ্জত লাগার কথা। আর ছেলে হোক মেয়ে হোক আপনারও তো ইজ্জত লাগার কথা। আমার আস্ত জন্মদাতা বাপ বসে আছে, আমি বলে আরেক বেটারে বাপ বলতাম। রুচিতেও তো বাধার কথা, ইসলাম এরকম কোনো কথা। কিন্তু আজকাল বিয়েতে উকিল বাবা ছাড়া বিয়ে হয় না। যুবকরা আপনাদের বিয়েতে বলবেন কোনো উকিল বাবাটা পায় না, নকল বাবা নেই, আসল বাবা আছে। আমার বাপে আমারে বিয়ে দিবে, আমার বাপে আমাকে বিয়ে দিবে, আমার বাবা আমার দায়িত্বশীল, কিসের আবার উকিল বাবা? এটা কুসংস্কার আমাদের সমাজে, এটা তুলতে হবে, বিদায় দিতে হবে এটাকে। এরপরে প্রশ্ন হলো, ইমামের পেছনে সূরা ফাতিহা মুক্তাদি সম্পন্ন করার আগে ইমাম রুকুতে চলে গেলে মুক্তাদির করণীয় কি? তাড়াতাড়ি করে শেষ করে চলে যাবেন। ইমাম তো এমন হবে না যে আপনি মাত্র আলহামদুলিল্লাহ শুরু করছেন আর বেটা রুকুতে চলে গেছে, এরকম কি হবে? হবে কিরকম? যে আপনি হয়তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমে গেছেন এই পর্যন্ত, বিশেষ করে সিররি নামাজে বিশেষ করে। হ্যাঁ, জাহরি নামাজে তো ইমাম সাহেব যখন সূরা পড়বে তখন আপনি কি করবেন? অবশ্যই শুনবেন। যদি এটা নিয়ে অনেকগুলো, 3টা মত আছে প্রসিদ্ধ, দীর্ঘ আলোচনা এখন করবো না, অন্য সময় করেছি। স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী 4 দিন আগুনের কাছে যেতে পারে না, এ নিয়ে হাদিস কি বলে? এটা হলো ভুয়া হাদিস, এটা জাল হাদিস, এটা কোনো সত্য কথা না। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী 4 দিন কেন? সে চাইলে ওই দিনই আগুনের কাছে যেতে পারে, চুলা জ্বালাতে পারে, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের উচিত হলো তাকে রান্না করতে না দিয়ে তার জন্য খাবার পাঠানো, এটা তাদের দায়িত্ব। কিন্তু উনি যদি আগুনের কাছে যান তাতে কোনো অসুবিধা নাই। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেমন খাতনা, বিবাহ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে নগদ অর্থ কিংবা কোনো উপহার গ্রহণ করা ইসলামী শরীয়তে কতটুকু জায়েজ? এ বিষয়ে বহুবার উত্তর দিয়েছি আমি, তারপর আপনাদের এলাকায় আবার আপনারা নতুন করে প্রশ্ন করেছেন, ভালো করে শুনে রাখেন। বিবাহ, আকিকা, তারপরে যে আরো এই জাতীয় যত অনুষ্ঠান আছে, এই সমস্ত অনুষ্ঠানে মানুষকে দাওয়াত দিয়া টেবিল চেয়ার নিয়া নির্লজ্জের মতো টাকা পয়সা উপহার কালেকশন করবেন না। এটা খুবই নিকৃষ্ট একটা কাজ, খুবই নিকৃষ্ট একটা কাজ। এর চাইতে নিকৃষ্ট কাজ আর ছোট লোকে আর আল্লাহ জমিনে খুব কম আছে। আপনি যদি আপনার দাওয়াত খাওয়ানোর ক্ষমতা না থাকে, দরকার কি ছিল আপনি মানুষকে দাওয়াত করে খাওয়ানো? ফরজ না তো?
আপনি দাওয়াত দিয়া খাওয়াইছেন, আবার টেবিল একটা নিয়ে বসছেন। এটা কেমন কথা রে ভাই? অনেক মধ্যবিত্ত আছে, তারা এই টাইপের দাওয়াতের কার্ড পাইলে খুব মন খারাপ করে। কারণ ফ্যামিলির 4 জন মিলে 4-5 হাত 2000 হয়তো 500-500 টাকা করে খাবে বড় জোর, কিন্তু হাদিয়া দিতে হবে 5000। মানজ্যতের ব্যাপার আছে, লস প্রজেক্ট, বেচারা মন খারাপ করে। ঠিক না বেঠিক? এই কাজটা উচিত না ভাই, এটা চাঁদাবাজি, এটা ভদ্রভাবে চাঁদাবাজি। আমি তো বলি ডাকাতি করার সময় একটা পিস্তল রাখে, একটা ছুরি রাখে, আর আপনি ডাকাতির সময় খাতা কলম নিয়ে টেবিল চেয়ার নিয়ে গেটে বসে গেলেন, এটা একরকমের ডাকাতি। আরে ভাই, এর চাইতে তো হোটেল ভালো। হোটেলে খাওয়া দাওয়ার আগ পর্যন্ত বেশিরভাগ হোটেল, নর্মাল হোটেলগুলোতে আগে বিল নেয় না, আগে বলে খান, খায়াটা এরপর যাওয়ার সময় কত হয়েছে বিল এত। আর এটা তো তার চাইতেও ডেঞ্জারাস, ঢুকার সময় আগে কি আনছেন দেন, এরপর ঢুকেন। ঠিক না ঠিক? এটা কোনো ভালো কালচার না। হ্যাঁ, একটা জিনিস হলো যে আপনার ছেলের আকিকা অথবা আপনি বিয়ে শাদী করছেন, আমি আপনাকে কোনো গিফট দিতে চাই, তো এটার জন্য টেবিল চেয়ার বসায় নিতে হবে? এটা কোন ধরনের কথা? আর তাছাড়া এই দেয়া নেয়ার কালচারটা বিদায় হওয়া দরকার। দাওয়াতের সাথে দেয়া নেয়ার কি সম্পর্ক? দিলে তো আগেও দিতে পারে, পরেও দিতে পারে, দাওয়াত ছাড়াও দিতে পারে। ঠিক না ঠিক? এগুলো করবেন না আল্লাহর রাস্তায়। আমি তো অনেকের কথা জানি, ঢাকাতে আকিকার অনুষ্ঠান করবে ছেলের, যোগ বিয়োগ দেয়, মোট কত মানুষ দাওয়াত দিবে, আনুমানিক কত উঠতে পারে, খরচ কত হবে, লাভ লস মিলা কাটাকাটি করে কত টিকবে। তো এই সমস্ত ধান্দাবাজি না করে একটা হোটেল দিয়ে দেন। আপনি খাওয়ায় যখন টাকা নেবেন একটা হোটেল দিয়ে দেন। এই কাজ করতে বলছে কে? যুবকরা আপনাদের বিয়েতে এই সমস্ত অনাচার করতে দিবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? দাওয়াত কার্ডে লিখে দিবেন, বিবাহ একটি শরীয়ত সম্মত আমল, একটি সামাজিক কাজ, অনুগ্রহ করে কোন প্রকার উপহার উপঢৌকন আনিবেন না, আনিলে গ্রহণ করার ব্যবস্থা থাকিবে না। কলিজা আছে এরকম? চিল্লাইতেছেন তো, মুরব্বীরা বলবে। চুপ থাক তুই। বিয়ের সময় দেখেন না রুমাল একটা দিয়ে দেয় ছেলের মুখে এমনি করে, মানে তোর মুখে কোনো কথা নাই, কথা বললে পরে বলবে বেয়াদব হয়ে গেছে। মুরব্বীদের সাথে বেয়াদবি করিয়েন না, বুঝায় বলিয়েন, বাবা রে চাচা রে, মানুষকে কয়টা ভাত তরকারি খাওয়ায়া, একটু কাটছিয়ে একটু আপনার রোস্ট মোস্ট খাওয়ায়া, এরপর টেবিল চন নিয়ে আপনি তার কাছ থেকে আদায় করতেছেন, কেমন কথা এগুলা? আমি বলি এগুলা বরযাত্রী না, এগুলা বদযাত্রী।